নৃশংস ঘটনা বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুন, আর সেই ঘটনার তথ্য তালাশ নিতে এই মুহূর্তে এসপি অফিসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এসপি রয়েছেন, ডিজি রয়েছেন বৈঠকে, এবং তার সঙ্গে সঙ্গে নিহত নাবালিকার মা বাবা যাদের কোল খালি হয়েছে। কিছুক্ষণ আগেই, বেশ খানিকক্ষণ হলো, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি বারবার পুলিশের অ্যাকশনের কথা বলেছেন। এখন কারা কারা বৈঠকে আছেন জানবো ভেঙ্কটেশ্বরের কাছ থেকে। ভেঙ্কটেশ্বর, বেশ খানিকক্ষণ হয়ে গেল দীর্ঘক্ষণ বৈঠক করছেন, এবং যে হুঁশিয়ারির কথা বলেছিলেন, যে অ্যাকশনের কথা বলেছিলেন, 24 ঘন্টার মধ্যেই মূল অভিযুক্ত সহ 3 জন গ্রেফতার হয়েছে। এখন কি ভাবে পুলিশ পদক্ষেপ করবে? দেখো, তুমি জানো যে বারুইপুর কাণ্ডের পরিপ্রেক্ষিতে সিট গঠন করা হয়েছে। সেই তদন্তকারী অফিসাররা যেমন রয়েছেন মুখ্যমন্ত্রীর বৈঠকে, পাশাপাশি আইজি প্রেসিডেন্সি রেঞ্জ যেমন রয়েছেন, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা তিনিও রয়েছেন, এবং মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন যে এই ঘটনায় যারা যারা যুক্ত তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শুধু ব্যবস্থা নেওয়াই নয়, গতকাল তুমি জানো অয়ন, মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন যে কোনো রকম কিন্তু কাউকে আড়াল করা নয়। এই সরকার একেবারে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে। সেই জিরো টলারেন্স নীতি নিয়ে কঠোরতম শাস্তি দিতে হবে। শুধুমাত্র আরও একটা বিষয় মুখ্যমন্ত্রীর সামনে এসছে, তিনি তার কানে এসেছে, সেটা হচ্ছে পুলিশের একটা গাফিলতির প্রসঙ্গ। সে ব্যাপারেও কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, যদি দেখা যায় যে পরিবারের পক্ষ থেকে যে অভিযোগটা করা হয়েছে, যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি, যেহেতু সেই পরিবারের সদস্যরা, তার বাবা মা ভেতরে রয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, সেখানে সেই পরিবারও। আমি এখান থেকে ভেঙ্কটেশ্বর জিজ্ঞেস করার চেষ্টা করব, তোমাকে জিজ্ঞেস করব এবং জানার চেষ্টা করব যে এই যে স্থানীয় প্রশাসনের গাফিলতি, স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন আমরা গতকাল থেকে দেখিয়ে আসছি। আজকেও ডিজি বলেছেন যদি এরকম কোনো অভিযোগ থাকে সব ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় পুলিশের অফিসাররাও কি রয়েছেন মিটিংয়ে? দেখো, মূলত যারা সিটের যারা তদন্তকারী অফিসার, সেই সিটের তদন্তকারী অফিসাররা যেমন রয়েছেন, রাজ্য পুলিশের, তোমাকে বললাম যে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা এবং অন্যান্য আধিকারিকরা রয়েছেন, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই ধরনের তদন্তকারী অফিসাররা বা যারা থানায় যে অভিযোগটা পরিবারের পক্ষ থেকে করা হচ্ছে, যে নির্দিষ্ট সময় যদি পুলিশ ব্যবস্থা নিত তাহলে এই ধরনের একটা জঘন্য অপরাধের শিকার তাদের পরিবারের কন্যাকে হতে হতো না। ফলে মুখ্যমন্ত্রী গতকালই স্পষ্ট করে দিয়েছেন, তদন্তে যদি দেখা যায় সেই ধরনের পুলিশ অফিসাররা, স্থানীয় পুলিশ অফিসাররা কেউ যার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠছে, সেক্ষেত্রে সেই সমস্ত পুলিশ অফিসারদেরও কিন্তু দরজা দেখিয়ে দেওয়া হবে। গতকালই কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছিল অয়ন, তুমি জানো। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী, এর আগে আমরা অতীতে দেখেছি অয়ন যে এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি বিগত সরকারের আমলে একাধিক ঘটনা এসছে, কিন্তু মুখ্যমন্ত্রী সমস্ত ঘটনার একেবারে তথ্য তালাশ নিতে সেই সংশ্লিষ্ট থানা বা জেলা পুলিশ অফিসে পৌঁছে যাচ্ছেন, ঘটনার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানার চেষ্টা করছেন তদন্তকারীদের কাছ থেকে। কয়েকদিন আগে তুমি জানো যে নির্বাচনের ফল ঘোষণার পর বাগনানে একজন বিজেপি কর্মী খুন হয়েছিলেন, তার পরিবারের সঙ্গে যেমন দেখার পাশাপাশি আমরা দেখেছিলাম বাগনান থানাতেও পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, এবং অপরাধীরা যদি পাতালে থাকে সেই পাতাল থেকে খুঁজে বার করতে হবে অপরাধীদের, এমন নির্দেশ কিন্তু পুলিশ কর্তাদের দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই জায়গায় দাঁড়িয়ে বারুইপুরের যে ঘটনা, সেই বারুইপুরের ঘটনা কাউকে রেয়াত নয়। একদম পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছিলেন অপরাধীদের পাতাল থেকেও খুঁজে আনতে হবে। তারা কেউ বাঁচবে, কিন্তু ওদের পরিবার কি দাবি করছিল? ওদের পরিবারের দাবি সিএম সাহেবের সঙ্গে ঠিকভাবে কথা হয়ে গেছে, সেই নিয়ে আর কোনো রকম কোনো সমস্যা থাকছে না। আর সেই তারপরেও বারুইপুরে পুলিশের, স্থানীয় পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠছে। স্থানীয় পুলিশের মেদ ঝরেনি যেন, এই রকম ভাবেই ব্যাখ্যা করা হচ্ছে যে স্থানীয় পুলিশ পাচারের অন্যতম জায়গা বারুইপুর, এবং তার সঙ্গে সঙ্গে মাদক ব্যবহারের বিরাট জায়গা এই বারুইপুর হয়ে উঠেছে। তারপরেও, পালাবদলের পরেও পুলিশ কেন নিষ্ক্রিয় ছিল, এই অভিযোগ কেন উঠছে? পুলিশের স্থানীয় লেভেলের অফিসাররা, তাদের উদাসীনতা ছিল বলে অভিযোগ উঠছে। আর সেই ব্যাপারে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা তিনি বলেছিলেন যদি এই রকম ধরনের কোনো অভিযোগ খতিয়ে দেখা হবে এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। আর ফাঁসি চায় বারুইপুর। বারুইপুর এখনো ফুঁসছে,
বারুইপুরের মানুষ এখনো ফুঁসছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এখন বৈঠক করছেন। অর্পণের সাথে কথা বলবো। অর্পণ, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত বৈঠক থেকে? দেখো, বৈঠক থেকে একদম স্পষ্ট যারা এই ঘটনায় যারা অভিযুক্ত তাদের প্রত্যেকের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া হবে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি যে অভিযোগ বারে বারে উঠছিল যে পুলিশেরও একটি গাফিলতি তথা পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে। হ্যাঁ অর্পণ, অ্যাকচুয়ালি দেখো, যারা বারে বারে পরিবারের তরফ থেকে জানানো হচ্ছিল যে এই ঘটনায় যে পুলিশের যে নিষ্ক্রিয়তা, সেই নিষ্ক্রিয়তা যদি পাওয়া যায় তাহলেও কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই পাশাপাশি যারা যারা হয়েছেন এই ঘটনা। অর্পণ, একদমই যারা এই ঘটনার সঙ্গে যুক্ত এবং কোনো যদি প্রশাসনিক কর্তা তোমার কথা স্পষ্ট হচ্ছে না, তোমার কথা স্পষ্ট হচ্ছে না অর্পণ। বারুইপুরে ফাঁসি চায় বারুইপুর। আমরা এর আগেও দেখেছি ফুঁসছে বারুইপুর। আজকেও বেশ কয়েকজন মহিলা তাঁরা বললেন ফাঁসি দেওয়া হোক। নিষ্ক্রিয় পুলিশ ছিল এরকমটা অভিযোগ। আরো একবার চলে যাব ভেঙ্কটেশ্বরের কাছে। ভেঙ্কটেশ্বর, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে বৈঠক থেকে? অনেকক্ষণ বৈঠক হয়ে গেল, সেই বৈঠক থেকে কি বেরিয়ে আসছে এখনো পর্যন্ত কিছু পরিষ্কার? দেখো, মুখ্যমন্ত্রী উচ্চপদস্থ যারা পুলিশ কর্তা রয়েছেন তাদেরকে স্পষ্ট করে দিয়েছেন যে কোনো রকম প্রশ্রয়কে বরদাস্ত দেওয়া হবে না। যারা এই ধরনের জঘন্য অপরাধ ঘটিয়েছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। এবং যে অভিযোগটা পুলিশের একাংশের বিরুদ্ধে উঠছে, যে পরিবারও যেটা করেছে, তুমি জানো যে নাবালিকার পরিবারও করেছে, সেখানে পুলিশ যদি আগে সক্রিয় হতো সেক্ষেত্রে এই ঘটনা ঘটতো না। পুলিশ মন্ত্রী হিসেবে এবং মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের যদি কোনো পুলিশের গাফিলতি থেকে থাকে তাহলে সেই সমস্ত পুলিশ অফিসার বা পুলিশ কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করতে হবে। এমনটাও কিন্তু নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী, যেটা আমরা জানতে পারছি বৈঠকে। পাশাপাশি এই ঘটনায় যারা যুক্ত তাদের কোনোভাবে ক্ষমা নয়। এবং গতকালই মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছিলেন যে একেবারে সেখানে সর্বোচ্চ সাজা যাতে এই অপরাধীরা পায় সেই বিষয়টা দেখতে হবে। অর্থাৎ তোমাকে আরো একটা ছবি দেখাবো অয়ন, সেটা হচ্ছে একেবারে এসপি অফিসের সামনে প্রচুর মহিলারা তারা কিন্তু এসে দাঁড়িয়ে রয়েছেন। প্রত্যেকেই ক্ষোভে ফুঁসছেন এবং প্রত্যেকেই বলছেন যে কঠোর সাজা চাই। কেউ বলছেন ফাঁসি চাই, কেউ বলছেন ফাঁসি নয়, যে জঘন্য অপরাধ ঘটিয়েছে তাকে এমন, সেই অভিযুক্তদের এমন শাস্তি দিক যাতে আর কেউ না এই ধরনের ঘটনা পরবর্তীকালে ঘটাতে পারে। অর্থাৎ বারুইপুর জেলা পুলিশের অফিসার ভেঙ্কটেশ্বর, একবার তোমার কাছে আসবো। তবে এই যে তুমি বলছো না যে ফাঁসি চায় বারুইপুর, মহিলারা কি বলছেন দেখুন। আমরা চাইছি ফাঁসি নয়, পাবলিকের আমাদের হাতে তুলে দিক। আর ও জেলায় থাকলে তো জানে তো আমি এখন বিন্দাস আছি। স্যার যাতে মনে করে যে কালকের ওদের ফাঁসির ঘোষণা, তারপর আমরা খুব শান্তি পাবো, মেয়েরা খুব শান্তি পাবো। আমরা চাই জঘন্য অপরাধের শাস্তি হোক, ফাঁসি হোক, চরমত শাস্তি হোক, মুখ্যমন্ত্রী বিচার করবে, তার উপরে আমরা ভরসা। ফাঁসি হয়ে লাভ কি হবে? তাকে প্রাক্তন দগ্ধ হয়ে ভাবতে হবে। তাকে ফাঁসি হয়ে গেল তো সে চলেই গেল। তাকে এমন ভাবে দেখতে হবে যাতে আরো 5টা জন দেখে যে এর মতো এর অন্যায় করি, তাহলে সেরকম কাজ আমাদেরও হবে। জাস্টিসটা যেন ঠিক হয়। কারণ ওই নাবালিকাকে, ওই বাচ্চা মেয়েটিকে প্রচন্ড কষ্ট যন্ত্রণা দিয়ে মেরেছে এই দুষ্কৃতীরা। এই নারকীয় ঘটনা ঘটিয়েছে এই দুষ্কৃতীরা। হাত পা বেঁধে ফেলে রেখে মদ খেয়েছে, তারপরে তাকে গলায় পা দিয়ে যাতে চিৎকার না করতে পারে, যাতে প্রাণ চলে যায়, সেই কষ্টও দিয়েছে এই দুষ্কৃতীরা। এবং তারপরে বস্তায় বেঁধে পুকুরে ফেলে দেয়। তখনও প্রাণ ছিল এই নাবালিকার এবং তার পাকস্থলী থেকে প্রচুর পরিমাণ জল পাওয়া গেছে, তখনও বেঁচে ছিল এই নাবালিকা। তাই কষ্ট পাক, যেরকম কষ্ট দেওয়া হয়েছে, যন্ত্রণা দেওয়া হয়েছে ওই বাচ্চা মেয়েটিকে, এই দুষ্কৃতীরাও সেই রকম কষ্ট পাক চাইছেন
স্থানীয় বাসিন্দারা। রওনকের সঙ্গে কথা বলবো, রওনকের কাছ থেকেও আপডেট নেওয়ার চেষ্টা করব। পুলিশের যে সমস্ত স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল, তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত বা বিচার বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কোনো রকম এখনো পর্যন্ত নির্দেশ বা তারা উপস্থিত আছেন কিনা বৈঠকে, তাদেরকে ধমক, তাদেরকে শাস্তির কোনো বিষয়? তাকে একেবারে ইতিমধ্যে যে কড়া হুঁশিয়ারি, সে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর তরফ থেকে দেওয়া হয়েছে এবং তোমায় জানিয়ে রাখবো, ডিজি সিদ্ধিনাথ গুপ্তা নিজে কিন্তু এই বিষয়টি খতিয়ে দেখছেন। মূলত তিনি যে সুপারিনটেন্ডেন্ট পুলিশ রয়েছেন বারুইপুরে, তার সঙ্গে কথা বলেছে, কারণ স্থানীয়রা যে অভিযোগ করেছে পুলিশের বিরুদ্ধে, স্থানীয় পুলিশের অবহেলা নিয়ে, বা তারা সেভাবে প্রথম দিকে বিষয়টিকে গুরুত্ব দেয়নি, এই বিষয়টি নিয়ে কিন্তু সরাসরি পুলিশ সুপারের সঙ্গে ডিজি সিদ্ধিনাথ গুপ্তা বেশ কিছুক্ষণ কথা বলে এবং তাদের ভূমিকা নিয়েও যখন প্রশ্নচিহ্ন সামনে আসে, তাদেরও কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে জানতে চাওয়া হয়েছে এবং ডিজি নিজে এই বিষয়টি খতিয়ে দেখছে যে আদতে এই স্থানীয় পুলিশরা ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যে কি পদক্ষেপ নিয়েছিল বা যে অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছে সেই অভিযোগ খতিয়েও কিন্তু ইতিমধ্যে দেখা হচ্ছে। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বৈঠক 2:30 থেকে এই উচ্চ পর্যায়ে যে বৈঠক চলছে, ইতিমধ্যে যে বৈঠকে উপস্থিত রয়েছে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা সহ রাজ্য পুলিশের হায়ার অফিসার্সরা, তাদেরকেও কিন্তু এই কড়া নির্দেশিকা দেওয়া হচ্ছে বা এই কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর তরফ থেকে দেওয়া হচ্ছে যে জিরো টলারেন্স। গতকাল তিনি যেটা বলেছিলেন যে কোনো ধরনের এরকম ঘটনা ঘটলে যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়, কোনো জায়গায় যাতে অবহেলার কোনো অভিযোগ না আসে, এই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে গুরুত্বের সঙ্গে মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে। এবং রাজ্য পুলিশের ডিজি তিনিও কিন্তু কার্যত এই যে একটা অভিযোগ উঠছে যে স্থানীয় পুলিশের বিরুদ্ধে, সেই অভিযোগের বিষয়ে কিন্তু খতিয়ে দেখার জন্য পুলিশ সুপার বারুইপুর পুলিশ তার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেছে এবং এই অভিযোগের বিষয়টিও কিন্তু রাজ্য পুলিশের তরফ থেকে গুরুত্বের সঙ্গে দেখা হবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। ওকে, আর ইতিমধ্যেই গুরুত্বের সঙ্গে যে দেখা হচ্ছে তা স্পষ্ট, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে এসটিএফ এর অফিসে গিয়ে সিট যেটা গঠন হয়েছে বারুইপুর তদন্তের জন্য, বারুইপুর কাণ্ডের তদন্তের জন্য, সেখানে এসটিএফ অফিসে বৈঠক করেছেন। তারপরে তিনি বৈঠক করলেন, ডিজি গেলেন বারুইপুরে, ডিজি গেলেন সিদ্ধিনাথপুরে, রেল লাইন, যে সমস্ত ঘটনাস্থল সব কিছু খতিয়ে দেখলেন। এরপরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকালই বলেছিলেন তিনি আজ যাবেন বারুইপুরে, আজকে গেলেন। 1 ঘন্টারও বেশি তারা বৈঠক করছেন। ডিজি রয়েছেন, পুলিশ কর্তারা রয়েছেন, নাবালিকা যারা কোল হারা হয়েছে সেই মা বাবা তারা রয়েছেন, কোল শূন্য হয়েছে যাদের, এবং বড় অ্যাকশনের হুঁশিয়ারি দিয়েছেন বারবার এই ঘটনা ঘটার পরে শুভেন্দু অধিকারী। এখন দেখা যাক মুখ্যমন্ত্রী বৈঠক করে বেরোনোর পরে আর কি ব্যবস্থার কথা বলেন। অর্পণ রয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে। অর্পণ, এই মুহূর্তে আর কি জানা যাচ্ছে, এই আপডেট কি জানা যাচ্ছে? প্রায় 1 ঘন্টারও বেশি অতিক্রম করে গেছে এই বৈঠক। দেখো আমরা এই বৈঠকে যেমন ডাকা হয়েছে, পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা রয়েছেন নির্যাতিতা পরিবারের সদস্যরা। এখানে পারিপার্শ্বিক কি ঘটনা ঘটেছিল সেটা যেমন তিনি বলবেন এবং পুলিশের কাছ থেকে যে পুরো ঘটনার বিবরণ তিনি তুলেছেন এবং পরিবারের কি বক্তব্য রয়েছে। তারা তো প্রথম থেকেই কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এবং এলাকাবাসী চাইছেন যে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে আগামী দিনে কোনো মায়ের কোল না খালি হয়। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশ প্রশাসনের সঙ্গেও একসাথে কথা বলেন এবং সেখানে কথা বলার পরেই প্রশাসনিক কর্তাদের সঙ্গে পাশাপাশি নির্যাতিতার বাবা মা আলাদা আলাদা করে তাদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের শুধু তাই নয় অর্পণ, এখানে পাচারের একটা বড় কেন্দ্র বারুইপুর, এখানে মাদক এখানে বিক্রি হয়, মাদক এখানে গন্ডগোল করে দুষ্কৃতীরা। এই সমস্ত যে বিরাট একটা চক্র গড়ে উঠেছিল, এই চক্রেরও যাতে শেষ হয় সেটাও তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নজরে। একদম তুমি দক্ষিণ 24 পরগনার বারুইপুর নয়, দক্ষিণ 24 পরগনার যে উপকূলবর্তী এলাকাগুলি রয়েছে, দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে পাচারের কিন্তু যে সমীক্ষা উঠে এসেছিল, সেখানে সুন্দরবন সহ যে বারুইপুরের শহরতলি আর কি মেট্রোপলিটন সিটির পরেই কিন্তু দেখা গিয়েছে শহরতলি এবং গ্রামীণ এলাকা থেকে প্রচুর পরিমাণে এখান থেকে মহিলা পাচার কিন্তু লক্ষ্য করা গিয়েছে এবং রেকর্ডেও তাই উঠে এসেছে গোয়েন্দাদের।
সেই জায়গায় পাচারের বিষয়ে কিন্তু এই ঘটনার সঙ্গে একটা পাচার চক্র জড়িত থাকতে পারে। ঠিক। কারণ প্রথম দিন থেকেই একটা অভিযোগ উঠে আসছিল যে শুধুমাত্র ওই নাবালিকাকে রাস্তা পার করিয়ে যে মূল অভিযুক্ত তার কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত 10,000 টাকা দেওয়ার কথা, ঠিক। এবং আরো প্রভাস যে স্বীকারোক্তি দিয়েছে যে তাকে 5 লক্ষ টাকায় পাচার করা হতে পারে, এমনও কিন্তু স্বীকারোক্তি পাওয়া গেছে। অর্থাৎ এই ঘটনার সঙ্গে পাচার চক্রের যোগ থাকতে পারে। সকালে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি বলেছেন শিকড় থেকে কি দূর করতে হবে। দেখা যাক কতটা কড়া পদক্ষেপ করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু এই নাবালিকার বিচার নয়, আরো যে সমস্ত অপরাধ প্রবণতা সেগুলো তো বন্ধ করতেই হবে। আর আজকে কিছুক্ষণ আগে বলছিলাম যে এই বাচ্চা মেয়েটাকে কিভাবে কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে মেরে ফেলেছে এই দুষ্কৃতীরা, সেই কারণেই এই নাবালিকার মা বলছেন যেভাবে তার মেয়েকে কষ্ট যন্ত্রণা দিয়ে অত্যাচার করে মেরে ফেলেছে, শুধু ফাঁসি নয়, সেই রকমই কষ্ট পাক, যন্ত্রণা পাক এই দুষ্কৃতীরা। কি কথা হয়েছিল? সে বলেছে বাইরে যাচ্ছি, বা সেই কোথায় যাচ্ছে? কিছু বলে যায়নি। তার পরেক্ষণ খোঁজ হয়েছে, তা খুঁজে পাইনি। তারপর আমরা ডায়েরি করতে গেলাম, ডায়েরি করলে পুলিশ আসেনি। আমরা পাড়া প্রতিবেশ লোকজন নিয়ে খুঁজতে বেরিয়েছিলাম। তারপর আবার ক্যাম্পে পুলিশদের আবেদন করেছিলাম, ওদেরকে নিয়ে গিয়েছিল। সিসি ক্যামেরাতে দেখে সে অপরাধীদের ধরলো। তাদেরকে যেন কঠিনভাবে শাস্তি দেওয়া হয়। আমার মেয়েকে যেরকম শাস্তি দিয়ে মেয়েছে, তাদেরকে ওরকম শাস্তি দিয়ে ফাঁসি ঝোলানো হয়। শুধু ফাঁসি দিলে তারা বেঁচে যাবে, তাদের ওইরকম অত্যাচার করে তবে ফাঁসি দেওয়া উচিত। তবে বাচ্চাদের ধরে ওরকম করতে গেলে যেন কিভাবে কষ্ট দেওয়া হয়েছে, যন্ত্রণা দেওয়া হয়েছে, এটাতেই তো স্পষ্ট। ময়না তদন্ত রিপোর্টে ওই বাচ্চা মেয়েটিকে কিভাবে প্রাণ দিতে হলো দেখুন। এই অপরাধ কেন করলে? কি অন্যায় করেছিল ওই নাবালিকা? কজন ছিলে তোমরা? বারুইপুরে 12 বছরের নাবালিকাকে খুনের ঘটনায় চরম নৃশংসতা। গণধর্ষণের পর জীবন্ত অবস্থায় বস্তায় পুড়ে পুকুরে ফেলে দেওয়া হয় নাবালিকাকে। সোমবার ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে এমনই সব তথ্য। সূত্রের খবর, ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে নাবালিকাকে নৃশংসভাবে গণধর্ষণ করা হয়েছে। গোপনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় ভারী কিছু দিয়ে বারবার আঘাত করা হয়েছে। এরপর জীবন্ত অবস্থায় ফেলে দেওয়া হয় পুকুরে। জলে ডুবেই মৃত্যু হয় নাবালিকার। এরপরই নাবালিকা খুনে গণধর্ষণ সহ একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করে পুলিশ। মামলা রুজু হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 65 ধারায় ধর্ষণ, 70-এর 2 ধারায় গণধর্ষণ, 103-এর 1 ধারায় খুন, 238 ধারায় তথ্য প্রমাণ লোপাট এবং 61 ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র। শনিবার বিকেল বন্ধুর বাড়ি যাওয়ার জন্য বেরোয় নাবালিকা। এরপর থেকেই নিখোঁজ। রাত পর্যন্ত কোনো খোঁজ মেলেনি তার। রাতেই পুলিশের দ্বারস্থ হয় পরিবার। রবিবার সকালে এলাকারই একটি পুকুর থেকে উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দি দেহ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় মেয়েটিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে এক ব্যক্তি। ফুটেজ দেখে অভিযুক্ত প্রভাস মণ্ডলকে চিহ্নিত করেন স্থানীয়রা। এই প্রভাস মণ্ডলকে নিয়েই নাবালিকার দেহ উদ্ধার। তারপর থেকেই একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। এর মধ্যেই সামনে আসে আরেকটি ভিডিও। ভাইরাল ভিডিওয়ে প্রভাস মণ্ডলকে বলতে শোনা যাচ্ছে নাবালিকার উপর নৃশংসতার কথা। আনন্দ আছে, ওরা বন্ধু আছে। মেয়েটা ছেলেছে বলে চুরি ওরে পাঠিয়েছে। আনন্দ ছেলে মেরে দিয়েছে। খারাপ কাজ কি করেছিস? খারাপ কাজ আমি করিনি, আর সত্যি কথা বলতে পারবো না। আমি করেছি না, ওরা বলতে পারছে, ওরা বলতেছি না। কিন্তু আমি তো এই ভাগে আমি ছিলাম, ওরা নিয়ে তারপর আমি ছিল না। এই নৃশংসতার তদন্তে ইতিমধ্যে সিট গড়েছে রাজ্য সরকার। গণধর্ষণের মামলায় শুরু হয়েছে তদন্ত। মঙ্গলবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী নিজেই। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। কেন বারবার প্রশ্ন উঠছে? অনেকগুলো কারণ আছে, দেখুন। বারুইপুর কাণ্ডে স্থানীয় পুলিশের ভূমিকায় একাধিক প্রশ্ন।
বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ খুনের অভিযোগ, পুলিশের ভূমিকা খতিয়ে দেখা হবে বললেন ডিজি। বারুইপুরের ঘটনাস্থলের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। ইনভেস্টিগেশন স্বার্থে কিছু বেশি বলা যাবে না। এখন পর্যন্ত 3 লোক অ্যারেস্ট হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। আমরা এরকম যদি কোনো আরও প্রোগ্রেস হবে সেটা আমরা জানাবো। স্যার আরো কারো ইনভলভমেন্ট এখনো পর্যন্ত কিছু আমরা কেউ থাকতে পারে, আমরা ইনভেস্টিগেশন ক্ষেত্রে আরও বেশি বলছি না এটা, যেহেতু ইনভেস্টিগেশন চলছে, খুব সেন্সিটিভ কেস আছে, বেশি ডিটেলস আরও ইনভেস্টিগেশন এগিয়ে গেলে তারপরে কতটা পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন তুলেছিলেন। আমরা সব বিষয় নিয়ে, যদি পুলিশের ভূমিকা উপর প্রশ্ন আছে কি দেরিতে রেসপন্স হয়েছে কিংবা কী হয়েছে, পুরো ইনকোয়ারি করে যা ব্যবস্থা আছে যেটা আমরা কমপ্লিট ব্যবস্থা নেব। অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্পণের কাছে একবার যাব। অর্পণ, বারুইপুর কাণ্ডে স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আমরা জানি বারুইপুর একটি পাচার প্রবণ এলাকা, সেই এলাকাতে যখন একজন নাবালিকা নিখোঁজ হয়ে যাচ্ছেন তা জেনেও কি গুরুত্ব দেয়নি স্থানীয় পুলিশ? একটি প্রশ্ন নয়, মানে একাধিক প্রশ্ন তো সামনে আসছে। দেখো, প্রথম থেকেই কিন্তু এই বিষয়ের উপরে ক্ষুব্ধ এলাকাবাসী, পরিবারের লোকজন যেমন ক্ষুব্ধ তেমন এলাকাবাসী কিন্তু এই নিয়ে তারা সরব হয়েছেন। আর সেই চিত্র কিন্তু আমরা দেখেছি, পুলিশের ওপরে ইট বৃষ্টি, পুলিশের গাড়িতে ভাঙচুর, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা, পুলিশ ফাঁড়ি ভেঙে দেওয়া, সবটাই কিন্তু জনরোষ থেকেই হয়েছে। কারণ তারা যেটা জানাচ্ছেন, শনিবার বৈকালে মেয়েটি যখন নিখোঁজ হয়ে যান তারপরে তারা বারে বারে গিয়েছেন এই যে পুলিশ ক্যাম্প সেখানে জানাতে, কিন্তু কোনো সদুত্তর সেখান থেকে পাওয়া যায় না। পাশাপাশি আরও কি জানা যাচ্ছে, পুলিশ কোনো রকম সাহায্য করেনি। এলাকার মানুষজন, এলাকার যারা সাধারণ মানুষ, তারা সিসি ক্যামেরার ফুটেজ কালেকশন করেছেন। তারা সিসি ক্যামেরার ফুটেজ কালেকশন করার পর কারা সেই ব্যক্তি সেটা চিহ্নিতকরণ করেছেন, তার বাড়িতে গিয়েছে, সেখান থেকে অভিযুক্তকে তুলে এনেছে, এনে আবার সেই ক্যাম্পে রাখা হয়েছে। যদিও এলাকাবাসীর অভিযোগ যে সেখান থেকে একজনকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু যদিও সেই ঘটনা পরবর্তীকালে জানা যায় সে সেখান থেকে পালিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একাধিক প্রশ্ন উঠেছে। তুমি জানবে সকাল থেকে একাধিক যারা রাজনৈতিক ব্যক্তি এসছেন তারা যেটা জানিয়েছেন যে এই ঘটনার সঙ্গে অন্য কোনোভাবে যদি প্রশাসনিক ব্যর্থতা আসে তাহলে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এবং সকালে পুরমন্ত্রী তিনি এসছেন, অগ্নিমিত্রা পাল, তিনি যেটা জানাচ্ছেন যে এই ঘটনার সঙ্গে কোনোভাবেই আপোষ নয়, যে কেউ যদি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে বা নেগলিজেন্সি ধরা পড়ে তার বিরুদ্ধেও সরকার ব্যবস্থা নেবে। এবং সমস্ত রাজনৈতিক দলের যারা জনপ্রতিনিধি রয়েছেন, যারা এসছেন পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন, তারাও বলেছেন যে এই ঘটনা কিন্তু দ্বিতীয়বার না ঘটে এবং প্রশাসনিক ব্যর্থতা সেদিকটাও লক্ষ্য রাখা দরকার। এবং এর পাশাপাশি ডিজি সিদ্ধিনাথ গুপ্তা তিনি ঘটনাস্থলে যান, যে ঘটনাস্থলে এই মৃতদেহ পাওয়া গিয়েছে সেখানে গিয়ে তিনি সেখানে যান, ভিডিও ফুটেজ সেখান থেকে যে পাওয়া গিয়েছে সেটা সংগ্রহ করেন। এবং তাকে আমরা যখন প্রশ্ন করেছিলাম তিনি পরিষ্কার জানিয়েছেন সব দিক খতিয়ে দেখা হবে, সমস্ত দিক খতিয়ে দেখা। নেগলিজেন্সির কথা উঠে আসছে এবং স্থানীয় মানুষজন যেটা অভিযোগ করছেন, প্রথম থেকেই তারা অভিযোগ করে আসছেন, কিন্তু পুলিশের সাহায্য সেই মতো তারা পাননি। গতকালই মুখ্যমন্ত্রী বলেছিলেন স্থানীয় পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। শোনাবো আপনাদের। जो इंसिडेंट हुआ उसमें जीरो टॉलरेंस। जो मिसिंग डायरी का बाद पुलिस का, लोकल पुलिस का भी क्या रोल है उस भी असेसमेंट होगा। पुलिस ऑफिसर का कुछ आपका इरेस्पॉन्सिबिलिटी मिलेगा तो उसका दर्जा दिखाने का काम भी पुलिस मंत्री करेगा, एकदम नो कॉम्प्रोमाइज। আজ বারুইপুরে নির্যাতিতার বাড়িতে যান পুরমন্ত্রী, স্থানীয় পুলিশকে কড়া বার্তা দিয়েছেন অগ্নিমিত্রা পাল। বারবার আমরা বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে আমাদের সরকার তার পাশে। সারা বাংলার মানুষকে কথা দিচ্ছি, শুধু এই ঘটনা নয়, যা যা ঘটনা যদি ঘটে মহিলার ওপর অত্যাচার, ইনক্লুডিং এই ঘটনাটা, দৃষ্টান্তমূলক শাস্তি হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, যদি দেখা যায় যে পুলিশ প্রশাসনও অ্যাকশন নেননি, এর তিনি কিন্তু বরদাস্ত করবেন না। সো তদন্তে যদি কারুর নাম উঠে আসে যে তারা কোঅপারেট করেনি, গড হেল্প ইউ, এ চলে গেছে তাকে তো ফিরিয়ে আনতে পারবো না। আগে মহিলার ওপর অত্যাচার হয়েছে, বিচার হয়নি,
এই সরকারে সেটা হবে না। সে 8 বছর হোক আর 80 হোক, কিভাবে শাস্তি আপনাদের দেওয়া হবে সেটা সমাজ দেখতে পাবে।